গতকাল রাতে আমরা দুজনে মিলে টোনাটুনি কী করেছি জানেন? এই যে জলপাইয়ের গোটা আচারটা বানিয়ে ফেলেছি। আমি অবশ্য তেমন কিছুই করিনি। সাহেবের সব কিছু যা করার করেছি, আমি জাস্ট ওর মানে চাহিদা মতো মশলা-টশলা সব রেডি করে দিয়েছি। বাকি কাজটা সেই করেছে। আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ফুড ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এলাম। জানি না কে, কে দেখবেন, কে, কে দেখবেন না। যদি দেখেন আমার ভালো লাগবে। তো সাহেব তো বানানোর পরে দেখেন ফটোগ্রাফি করছে ওর হাতে বানানো আচার দেখে। আচারটা আসলে দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও আজকে আজকে খেয়ে দেখেছি আমি, অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তো এই আচারটা যদি আমি কখনোই করিনি, আর ও আসলে যেইটাই করে অনেক ভালো হয় খেতে এবং ধৈর্য নিয়ে করে। আমাকে বলে তুমি তো তাড়াহুড়ো করো, এই জন্য তোমারটা অত ভালো হয় না। আসলেই তাই, আমি সব কিছুতে তাড়াহুড়া করি, আর ও যা করে ধৈর্য নিয়ে নিখুঁতভাবে করবে, সব কিছু এত সুন্দর করে করে। মানে ছেলে মানুষও যে এত সুন্দর করে পারে, আমার ওকে না দেখলে আমি জানতাম না। যেটুকু করবে সুন্দর করে করবে। তো যাই হোক, এই যে আচারের ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন। আর আজকে সকালবেলা বয়ামগুলো ধুয়ে পরিষ্কার করে আমি রোদে দিয়েছিলাম। এই যে দেখুন, একটু রোদে নিয়ে তো আচার বানানোর পালা তো শেষ। এখন তো 3 মিনিট প্লাস আমাকে ভিডিওটা বানাতে হবে। তো দেখলাম যে আমার ফোনের গ্যালারিতে অনেকগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ রয়েছে। তো সেগুলো জুড়ে দিলাম। যেহেতু ফেসবুক মা আমার হোমওয়ার্কও আছে। আর আজকে সারাদিন আমি অ্যাক্টিভও থাকতে পারিনি, কেন জানি আজকে ভাল লাগছিল না। সংসারের অনেকগুলো কাজ করেছি, করে টোরে একদম ক্লান্ত। একটা ছবিও পোস্ট করতে ইচ্ছে করে না। মাঝে মধ্যে কিন্তু আমার এমনই হয়, খুব অলসতা লাগে, একঘেয়েমি লাগে, বিরক্তিকর লাগে। আপনাদেরও কি আমার মতো হয়? জানাবেন। এটা গতকালের রান্না। গতকাল এই মাছটা রান্না করেছিলাম পেঁয়াজ পাতা দিয়ে, খুবই মজা হয়েছিল খেতে। গতকাল তো অবশ্য লাউ দিবস ছিল, লাউ দিবসের সাথে সাথে মাছও রান্না করেছি। কারণ বাচ্চা আছে, তারপরে সাহেবও শুধুমাত্র সবজি দিয়ে খেতে পারবে না, এই জন্য মাছ রান্না। আর মাছটা এত মজা হয়েছে, বছরে এবারই প্রথম আমি পেঁয়াজ পাতা দিয়ে মাছটা রান্না করেছিলাম। আর দেখতে পাচ্ছেন একটু ভিডিওগ্রাফি করেছি। একটা জলপাই দেখলাম কি সুন্দর পাতা আছে, ফ্রেশ পাতাটা একদম গাছ থেকে পাড়া, এই জন্য ভিডিওগ্রাফিটা করা। আর এখানে দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজি করছি, এগুলো আগের ক্লিপ। আজকে জাস্ট একসাথে সব ভিডিও ক্লিপগুলো কী করেছি, মালার মতো গেঁথে একটা 3 মিনিট প্লাস ভিডিও বানিয়ে ফেলেছি। তো আপনাদেরকে বলছি, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, এতে করে আপনার লাভ। হ্যাঁ, মনের মধ্যে হিংসা না রেখে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যারই ভিডিও সামনে আসুক আপনার টাইমলাইনে, আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তাহলে দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেক বেড়েছে। একটা সময় আমার কিন্তু সব কিছু গ্রে ছিল। গ্রে মানে জানেন তো, একদম সুপার ডুপার ডাউন রিচ আইডির অবস্থা। সেখান থেকে আমি যখন আস্তে আস্তে সবার ভিডিও দেখা শুরু করলাম, লাইক কমেন্টস করছিলাম, তখন থেকে কিন্তু আমার সব কিছু আস্তে আস্তে কি গ্রে থেকে রেড, রেড থেকে গ্রিন হয়েছে। তাই আপনারাও সেই কাজটা করুন। ভালো থাকুন।